বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি সাহেব দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল হাদি দুলাল। আজকে আমি আমার ছাত্রদেরকে আমরা প্রতিনিয়ত একটা কথা বলে থাকি, হচ্ছে কি আমরা যে প্রতি সপ্তাহে যে পার্কিংগুলো শিখিয়ে থাকি, এতক্ষণ আমি আমার ছাত্রদেরকে নিয়ে যে ক্লাসটা করেছিলাম ওইটাকে আমরা জিগজাগ অথবা এস পার্কিং বলে থাকি। এখন যে পার্কিংটা আমরা করছি এটা কয়টা কুটি দিয়ে হয়েছে? চারটা কুটি দিয়ে এই পার্কিংকে কি বলা হয়? এল পার্কিং অথবা বক্স পার্কিং। হ্যাঁ, এটার দেওয়ার জন্য নিয়ম হচ্ছে কি, এটা শুনো, আমাদের গাড়িটা হচ্ছে কত ফিট? 14 ফিট। আর এমনে 6 ফিট। আমাদের গাড়ির এইটা এইখানে এর নিচে কি আছে তোমরা জানো? এর নিচে একটা ড্রেন আছে। কি আছে? ড্রেন আছে। প্রতিনিয়ত যে এল পার্কিং গুলা হয় পিছনে দেওয়াল থাকে, না হয় ড্রেন থাকে, হ্যাঁ, না হয় আর রাস্তা থাকে না। প্রতিনিয়ত এল পার্কিং গুলো এইভাবে হয়। এটা যত এখানে এটা যদি ড্রেন ধরি, হ্যাঁ, তাহলে এর পিছনে আর কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। তা আমরা এল পার্কিং এর জন্য এটা আমাদের ঘরে, এই কথা শোনো, এই এই শোনো কি বলতেছি, আমরা যদি কেউ এখানে বিল্ডিং করে থাকি, আমাদের আশা আছে আমরা একটা গ্যারেজ করব বিল্ডিং এর নিচে। অত্যন্ত খুব জরুরি দরকার। এটা শোনো, যদি আমরা গ্যারেজ করে থাকি ঘরের ভিতরে নিচে আন্ডারগ্রাউন্ডে অথবা উপরে, প্রতিনিয়ত বিভিন্ন মার্কেটে আমরা দেখি এল পার্কিং অধিকাংশ সময় বেশি বিল্ডিং এর নিচে। তো আপনারা কিভাবে এল পার্কিংটা করবেন? এই যে এর জন্য বলতেছি, শুনে, এটা শুধু ড্রাইভিং এর জন্য না, এটা আমাদের ঘর করতে হলে এই জিনিসটা লাগবে। যদি মনে করি যে আমি কোনো একদিন আমার ছেলেরা গাড়ি কিনবে, এখানে গাড়ি রাখবে, তাহলে আমরা এই পার্কিংটা করার জন্য সর্বপ্রথম জায়গা লাগবে। একটা প্রাইভেট কার সাধারণত 6 ফিট আর 14 ফিট হয়ে থাকে, বা 6.5 ফিট। আমি খেয়াল করতে হবে, যদি একটা গাড়ি রাখি, ওই গাড়ির এদিকে থাকতে হবে 1.5 ফিট, এদিকে থাকতে হবে 1.5 ফিট গাড়ির, হ্যাঁ, পিছনে 1.5 ফিট, সামনে 1.5 ফিট। এই নিয়ম করে আমি দুইটার জন্য করি বা একটার জন্য করি, পার্কিং জায়গা রাখতে হবে। তো যেমন ধরো আমরা যদি এই গাড়িটা আমরা যদি বাজারে রাখি অথবা কারো পার্কিংয়ে রাখি, এখানে 8-10টা গাড়ি থাকবে। সাধারণত একটা লোক 17 ইঞ্চি চৌড়া থাকে প্রমাণ সাইজ যদি হয়। বলে কেমনে? আমি যদি 1.5 ফিট জায়গা যদি আমার বাম পাশে না রাখি, তাহলে বামে যিনি আছে উনি নামতে পারবে না। আর ডান পাশে যদি না রাখি, তাহলে আমি নামতে পারবো না। তাহলে একটা গাড়ির চতুর্পাশে কতটুক জায়গা লাগবে? 1.5 ফিট করে। অত্যন্ত জরুরি দরকার আমরা জায়গা রাখার জন্য। এখন এখানে আমরা কি করছি, 4টা কুটি দিয়ে করছি। আমাদের এখন গাড়ির পিছনে থাকবে কি 1.5 ফিট, সামনে থাকবে 1.5 ফিট, ডাইনে থাকবে 1.5 ফিট, বামে থাকবে 1.5 ফিট। এটার একটা বক্সের মতো না? আমি রাস্তার বিভিন্ন, এটা থাকে রাস্তার পাশে অথবা গ্যারেজে। এখন আমরা যদি আসতে হয়, মনে করো এখানে একটা গাড়ি, এটা এই বক্সটা খালি, এই বক্সটাতে একটা গাড়ি আছে। এখন আমি যদি যাইতে হয়, আমি কি করব শোনো, এই দিক থেকে আসা ঠিক এখানে যে গাড়িটা থাকবে, এখানে আর একটা গাড়ি আছে, ওই গাড়ির শুর সাথে আমার এই শু মিলতে হবে। আর পিছনের চাকা এই গাড়ি বরাবর থাকবে। কি গাড়ির লাস্ট অংশ, ওই যে 1.5 ফিটের মাঝখানে বিভিন্ন জায়গায় চুনে দিয়ে, রং দিয়ে, পাউডার দিয়ে দাগ দেওয়া থাকে, রং দিয়ে। এই রং বরাবর যখন পিছনের চাকাটা থাকবে, তখন আমরা যে এখানে যে 90 ডিগ্রি কাটটা দিয়েছিলাম, ঠিক এই কাটটা এখান থেকে হবে হয়ে আমরা সোজাভাবে চলে যেতে পারবো। এখানে খারাপ পারবে এই ইয়াটা দিতে, 2 কাটে সাইড দেখে দেখাও। হ্যাঁ, আজকে আমাদেরকে আমাদের এক ছাত্র দেখাবে এখানে কিভাবে গাড়িটা ঢুকানো যায়। কারণ এটা শুধু ড্রাইভিং এর জন্য না, এটা কিন্তু আমরা ঘর করতে হলে পার্কিংটা লাগবে। যদি কারো মনে থাকে যে আমি গাড়ি কিনবো, আমার ঘরে গাড়ি থাকবে, তাহলে এটা জরুরি দরকার। তাহলে এই পার্কিংটার নাম কি? এল পার্কিং। নাম কি? এল পার্কিং। এল পার্কিংটা আমাদেরকে আমাদের ছাত্র উনি করে দেখাবে, আমরা সবাই দেখব। তাহলে আমরা দেখতে থাকি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকবো। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং বা ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তাই আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।